হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী কাল থেকেই আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় এবার খুশির খবর কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। 5,000 টাকা এবং 2,000 টাকা করে একটা কিস্তিতেই কিন্তু দেওয়া হয় এই প্রকল্পের টাকা। কেউ পায় 5,000, কেউ পায় 2,000 জমি ক্ষেত্রে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি কবে পাবেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন বা তারা টাকাটাই বা কবে পাবেন, সমস্ত কিছু জানাবো, সঠিক ইনফরমেশন দেবো আজকের ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন, ভিডিওটিকে ভালো করে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য। প্রথমে আমি চলে এসেছি কৃষক বন্ধু ওয়েবসাইটে, আপনাদেরকে সমস্ত কিছুটাই জানাবো। এই কৃষক বন্ধু ওয়েবসাইটে আপনি যদি আসেন তাহলে এখান থেকে বর্তমানে আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন না। যখনই এখানে নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করবেন কোনো কিছু আপনার সামনে আসবে না। যদিও আগে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা যাচ্ছিল এবং আপনাদের যারা আবেদন করেছিলেন তাদের নাম নথিভুক্ত হয়েছে কিনা, কবে টাকা পাবেন, সমস্ত কিছু তারা দেখতে পাচ্ছিলেন। এখন যেহেতু সার্ভারটা চেঞ্জ করা হচ্ছে, ডোমেইন চেঞ্জ করা হচ্ছে, এর জন্য কৃষক বন্ধু ওয়েবসাইটে আপনি কোনোভাবেই স্ট্যাটাস চেক করতে পারবেন না। শুধুমাত্র অফিসিয়ালি কাজের জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে অফিসিয়ালি, তারাই কিন্তু শুধুমাত্র কাজ করতে পারছে। এবার কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে। তার আগে আমরা কৃষক বন্ধু সম্পর্কিত বেশ কিছু বিষয়গুলো আমরা জেনে নিই, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পটা কবে উঠেছে। কৃষক বন্ধু প্রকল্পের যে ডিপার্টমেন্ট, এটা 2019-এ কিন্তু এই ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এটা করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কৃষকদের সুবিধার্থে এটা করা হয়েছে। এবং 2021 সালে কিন্তু এই যে কৃষক বন্ধু সেটা কিন্তু লঞ্চ করা হয়েছে। তারপরে দেখছেন যে নিচের দিকে যদি দেখি তাহলে বেনিফিট আপনি কীভাবে পান। তো বেনিফিট পাওয়ার জন্য এখানে যে বিষয়গুলো জানানো হয়েছে, যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো জানতে হবে। বলা হয়েছে যে ডাইরেক্ট বেনিফিট কীভাবে আপনারা পান। তো ডাইরেক্ট বেনিফিট আন্ডার দ্য স্কিম ইনক্লুডস ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর কাল্টিভেশন পারপাস আপ টু এ ম্যাক্সিমাম ₹10,000 পার অ্যানুয়াল। তো এখানে যেটা বলা হয়েছে যে 10,000 টাকা পার অ্যানুয়াল দেওয়া হবে এবং মিনিমাম 4,000 টাকা একটা দেওয়া হবে। এবং এটা সম্পূর্ণ খরিফ মরশুমের জন্য এবং রবি মরশুমের জন্য 2 কিস্তিতে টাকা দেওয়া হয়। এবং বলা হয়েছে যদি 1 একরের বেশি আপনার জমি হয়, যেটা বলা হয়েছে ফার্মার্স উইথ 1 একর অর মোর। তো এখানে যেটা বলা হয়েছে যে যদি 1 একরের বেশি জমি হয়, 1 একর অর মোর, তাহলে কিন্তু আপনি 10,000 টাকা প্রতি বছরে পেয়ে যাবেন 2 কিস্তিতে, খরিফ এবং রবি সিজনে। এরপর যদি আপনাদের জমি এতটা না থেকে থাকে, সেক্ষেত্রে কম যদি হয়, মানে 1 একর লেস দেন 1 একর উইল গেট অ্যাসিস্ট্যান্স অন প্রো রাটা বেসিস। মানে এটা যেটা বলা হয়েছে যে 1 একরের যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 4,000 টাকা পেয়ে যাবেন। মিনিমাম অ্যাসিস্ট্যান্স ₹4,000। তো এখানে সমস্ত কিছুটা পড়া সম্ভব নয়, কারণ অনেকটা রয়েছে, তাই মেন যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে এখানে দেখছেন বলা হয়েছে আন্ডার কৃষক বন্ধু ডেথ বেনিফিট। তো ডেথ বেনিফিট হিসাবেও কিন্তু একটা বেনিফিট রয়েছে। যদি কোনো কৃষক বন্ধুর 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মৃত্যু হয় বা মারা যায়, তাহলে সে 2 লাখ টাকা তার ফ্যামিলি কিন্তু পেয়ে যাবেন। তো এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, দ্য স্টেট গভর্নমেন্ট প্রোভাইড অন টাইম লাম্পসম গ্যারেন্ট ₹2 লাখ টু দ্য ফ্যামিলি। তো 2 লাখ টাকা ফ্যামিলি কিন্তু পেয়ে যাবে যখনই তার মৃত্যু হবে। তারপরে এখানে দেখছেন নিচের দিকে যদি যাই তাহলে আদার্স বেনিফিটে যেগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন জিনিস রয়েছে। যেমন ধরুন কৃষক বন্ধু আপনাদের করা থাকলে আপনি বিভিন্ন সুবিধা পেতে পারবেন। যেমন বলা হয়েছে রেশনের ক্ষেত্রে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে এবং গভর্নমেন্টের প্যাডি, মানে এখানে ধানের ক্ষেত্রে ধান বিক্রি করতে পারবেন। এই সমস্ত কাজগুলো কিন্তু হবে। তো এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন যারা করেছেন, জমা করেছেন, তারা দুয়ারা সরকার থেকে করেছেন কিংবা এডিএ অফিস থেকে করেছেন, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিস, যেটা ব্লকের এডিএ অফিস বলা হয়। তো এখানে যারা আবেদন করেছেন এই আবেদনের টাকা আগামীতে আপনারা কবে পাবেন।
তো এখানে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আগামী 20 তারিখে কৃষক বন্ধুর টাকা পাওয়া যেতে পারে। তো আপনাদেরকে সঠিক যে ইনফরমেশন সেটাই জানাচ্ছি। আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মাসের শেষের দিকে অ্যাকাউন্টে চলে যাবে। 27 তারিখ 28 তারিখ এরকমই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা শেষের দিকেও না দেয় সরকার, তাহলে সামনের মাসে প্রথম সপ্তাহে আপনারা পেয়ে যাবেন। কারণ অফিসিয়ালি যে আপডেট, অফিসে যে কাজগুলো চলছে সেখানে তোড়ঝোড় কিন্তু সমস্ত ব্যাংক ভ্যালিডেশনগুলো কমপ্লিট করা হচ্ছে। ব্যাংক ভ্যালিডেশন ক্ষেত্রে অনেকের সমস্যা আছে, অনেক ব্যাংকের মানুষের যারা জমা করেছে দুয়ারে সরকার, তাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো বন্ধ আছে, সেগুলো ফোন করে ডেকে তাদেরকে ব্যাংক ভ্যালিডেশনটা ভ্যালিডেট করা হচ্ছে। তো এর জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে। তো এই মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। তবে আগামী কালই দেওয়া হবে এরকম কিন্তু কোনো রকম ব্যানারও প্রকাশ হয়নি, এরকম কোনো ঘোষণা হয়নি সরকারের তরফ থেকে যে আগামীকাল কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটাই জানিয়ে দিলাম। আজকের ভিডিওতে সমস্ত বিষয়টি বুঝতে পারলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কত টাকা দেওয়া হবে এবং কোন কোন সিজনে দেওয়া হয়, সমস্তটাই 6 মাস পর টাকাটা দেওয়া হয়। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে পাওয়ার জন্য।